হ্যালো গাইস, তোমরা কি বাবা ভূতনাথের দর্শন পেতে চাও কিন্তু তোমরা জানো না যে কিভাবে যাবে? দাঁড়াও, আজকে আমি তোমাদের একটা রোড ম্যাপ দেবো। প্রথমেই বনগ্লি যাবে, সেখান থেকে 222 ধরবে, যেটা ডাইরেক্ট লাল মন্দিরে নামাবে, 15 রুপিস নেবে। তারপর তোমরা অপোজিটে গিয়ে আড়িটলার অটো ধরবে, যেটা 10 রুপিস নেবে, ডাইরেক্ট ভূতনাথ একদম ঘাটের সামনে নামাবে। তারপরে ওখান থেকে তোমরা যাবে ডালা নিতে। ডালা একদম সামনেই আছে মন্দিরের অপোজিটে। মন্দিরটা দেখে আমার চোখটা জুড়িয়ে গেল, মনটাও ভরে গেল। তারপর তোমরা এদিক ওদিক না দেখে একদম ডাইরেক্ট ডালা নিতে ঢুকে যাবে, কারণ প্রচন্ড ভিড় হবে। তারপর 55 রুপিসে আমি ডালা নিলাম, যেটা আমি মিষ্টি নিয়েছিলাম, 5টা মিষ্টি আর আকন্দ ফুলের মালা আর সঙ্গে রোজ ওয়াটার ছিল। তারপরে আমি গেলাম পুজো দিয়ে অপোজিটের একটা মন্দিরে। মন্দিরে আমি প্রণাম করে নিলাম, আশীর্বাদ নিয়ে নিলাম, আর আমার খুব ভালো লাগলো। তারপর আমি চলে গেলাম ডাইরেক্ট শ্মশানে, কারণ সেটা আমি ফার্স্ট টাইম গেলাম। আর তারপর আমি গেলাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থানে। তারপর আমার জোর খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কি খাই কি খাই ভেবে আমি 4খানা কচুরি খেয়ে নিলাম, যেটা পড়লো 24 রুপিস। তারপর আমি ঘাটে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপর আমি গেলাম চা খেতে, যেটা নিল 30 রুপিস। খুবই অসাধারণ খেতে ছিল। আমার লিট্টি দেখে অনেক লোভ লাগলো, যেটা 50 রুপিস প্লেট ছিল। লিট্টি খেলাম, তারপরে আমি আরতি করলাম। প্রীতম আরতি করলো, তারপরে আমি আরতি করলাম, যেগুলো পড়লো 10 রুপিস করে আরতি করতে। আর আমার মনটা জুড়িয়ে গেল আর ভালো লাগলো। তারপর আমি বিরিয়ানি খেয়ে